দেশ জুড়ে যখন তাপদাহ, আর এদিকে সিলেটে মাঝে মধ্যে নামছে প্রশান্তির বৃষ্টি, মাঝে মধ্যে কালবৈশাখীর জ্বর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নিউ ব্লগ। বিকেলবেলা একটু ভাবছিলাম যে বাজারে যাব, কিছু বাজার করতে হবে, আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। তো বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে ছাদে উঠে গেলাম এই মুহূর্তটা উপভোগ করার জন্য। বাসার জন্য টুকিটুকি বাজার করতে হবে, শেষ পর্যন্ত বাজার করতে পারলাম কিনা সাথেই থাকুন। বৃষ্টি নামলেই সবাই দিক দিক ছুটতে থাকে, যে যেখানেই ছিলেন সেখান থেকে বৃষ্টি ভিজেছেন মনের আনন্দে। সেদিন ছোট শিশু কিশোর খেটে খাওয়া মানুষজন এই বৃষ্টিকে গায়ে মেখেছেন অনেক বেশি। বাংলাদেশে যখন হিট অ্যালার্ট জারি হলো, সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। এই তীব্র গরমে জড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে জড়েছে। বিগত কয়েকদিন ধরে সারা দেশে প্রখর তাপদাহ ছিল। তীব্র গরমে জনজীবন এরকম বিপর্যস্ত, তবে সিলেটে কিছুটা ব্যতিক্রম ছিল আবহাওয়া। তাছাড়া সারাদিন প্রখর রৌদ্র ছিল, আকাশে ছিল মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। আর আমিও এদিকে ছাদ বাগানের জড়ো হাওয়ার সাথে আমার গাছগুলো যে ফুল খাচ্ছিল সেটি উপভোগ করেছিলাম, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমি দেখি তাদের প্রাণোচ্ছলতা, ভালো লাগে বেশ। গাছগুলো প্রচন্ড অস্থিরতা ভাবে হৃদয়ের কোথায় যেন স্পর্শ করে যায় এই মৃদু বাতাস। কি প্রশান্তি, তাই না? আমি প্রাণ ভরে আকাশ দেখি, কিন্তু বাতাস ছুঁতে পারি না। তো আমার ছাদ বাগানের গাছগুলোর সাথে মৃদু জড়ো হাওয়া বাতাসের দোল খাওয়াগুলো উপভোগ করি। আকাশ মানে বিশালতা, নীরবতা, নিস্তব্ধতা, সীমিতের মাঝে অসীমতা। কখনো বহুদূর চোখ গেলে ভাবি হয়তো ওই বুঝি আকাশের শেষ, ওখানে গেলে বুঝি ধরা যাবে আকাশটাকে, কিংবা উঁচু কোনো দালান অথবা মই দিয়ে উঠলেই ছোঁয়া যাবে ওই বিশাল আকাশটা। এমনই সব ধারণা ছিল ছোটবেলা থেকে আমার মতো অনেকেই, তাই না? তখন আরো ভাবতাম আকাশের মন খারাপ হলে বুঝি আকাশ এভাবে কান্না করে, আর সেই কান্নাটাই আমাদের এখানে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। এরকম আরো কত কি সব অদ্ভুত ধারণা ছিল আমাদের ছোটবেলা। আকাশ নিয়ে তখন নিজের মতো করে নিজের একটা জগৎ তৈরি করে নিতাম। ছোটবেলা থেকেই আকাশ নিয়ে কৌতূহল আমার একটু বেশিই ছিল। আকাশের ভিন্নতা, এই বিস্তীর্ণ আমাকে বেশ মুগ্ধ করে। কাজের ফাঁকে যখনই আকাশের দিকে চোখ যায়, তখন এর বিশালতা আমাকে বেশ ভাবিয়ে তোলে। এই আকাশের নিচে বসবাস করা মানুষ আমরা, তবু আমাদের মধ্যে এত ভেদাভেদ, উঁচু নিচু, জাত ধর্ম বর্ণ কত কিছু না আমরা হিসাব করে থাকি। আর এই বিশ্বের সব থেকে রহস্যজনক একটি বিষয় হচ্ছে আকাশ। বৃষ্টি শেষ হওয়ার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গিয়েছে, তারপর আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে কোয়েল পাখিও কিনেছিলাম, মাছ মুরগি অন্যান্য সবজি ফ্রুটস কিনে নিয়েছিলাম। তার সবকিছু শেয়ার করলাম না, ভিডিও লং হয়ে যাবে। এদিকে বাসায় এসে প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, আর এদিকে আমি বাজারগুলো গুছিয়ে নিতে নিতে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। এই মুহূর্তে অনেকেই হয়তো বা আমার এই ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো লাগলে ভিডিও রিলেটেড যে কোনো মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিদায় নিতে নিতে পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। এই পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে যাচ্ছেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।